কিম তেহিয়াং। আমি এখন কানাডাতে এসেছি। কানাডার সবথেকে নামকরা কলেজে আমি চান্স পেয়েছি, যে কারণে এখানে আসা। আমার সৎ ভাই জিওন জাংকুক কানাডাতেই থাকে, তাই আম্মু আব্বু নির্ভয়ে আমাকে এখানে পাঠিয়ে দিল। কিন্তু গত 2 ঘন্টা যাবৎ বাইরে বাইরে দাঁড়িয়ে আছি। কারোর আসার বা গেট খোলার কোনো নামগন্ধই নাই। এয়ারপোর্ট থেকে আম্মু আমাকে জাংকুক ভাইয়ের অ্যাড্রেস দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে এসে তো দেখি তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে আমার সৎ ভাই হলেও তার সাথে লাস্ট 6 বছর আগে দেখা হয়েছিল। তারপর তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি। এমনকি কানাডাতে আসার আগেও আমার সাথে তার কোনো যোগাযোগ হয়নি। সেই যে 6 বছর আগে বাসা থেকে বের হলো, তারপর তার চেহারা দেখার সৌভাগ্য আর হয়নি। তখন তার বয়স ছিল 18, আর আমার বয়স কত ছিল জানো? মাত্র 11। এসব ভাবতেছিলাম, তখন দেখি একটা লোক জাংকুক ভাইয়ের বাসার লক খুলে ভিতরে যাচ্ছে। Hey, excuse me. Is it Jungkook's home? Yeah, but who are you? And how do you know Jungkook? I'm Kim Taehyung, and Jungkook is my step brother. হোক এর কথা শুনে ফিসফিস করে বলতে থাকলো, জাংকুকের আবার স্টেপ সিস্টারও আছে? ওই আগে কখনো বলেনি তো। আর ইউ বেঙ্গলি? ইয়েস আই অ্যাম। আরে ভাই আগে বলবেন না, আমিও তো বাঙালি। ও আচ্ছা, তাহলে চলো ভিতরে যাই। হ্যাঁ চলুন। জিহুপ আর তে ভিতরে ঢোকার আগে জাংকুক গেট ধরে দাঁড়িয়ে পড়ে। জিহুপের দিকে তাকিয়ে বলে, আমার ফ্ল্যাটে কি দরকার তোর? ওয়েট এ মিনিট, আমার ফ্ল্যাটের পাসওয়ার্ড কেন জানি? উফ, এটা নিশ্চয়ই জিমিনের কাজ। এম আই রাইট মিস্টার জেফু? জিহুপ ইয়ে মানে করতে করতে জাংকুককে ছেড়ে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু এই সেখানে স্টপ হয়ে গেছে। জাংকুককে কি ভয়ানক টানে লাগছে। গ্রে কালারের ছোড়া টি শার্ট, 3/4 প্যান্ট, চুলগুলো উস্কো খুস্কো আর এলোমেলো হয়ে আছে। চোখ দুইটা লাল হয়ে আছে, মুখে ফোলা ফোলা ভাব, জিম করা বডি দেখে তো তের কলেজে আর পান নেই। যে হোক পিছনে ঘুরে তেকে ভিতরে নাচতে দেখে বলে, কি হলো তে, ভিতরে আসো। তে ভয়ে ভয়ে ভিতরে ঢুকে। জাংকুক তার লাল হয়ে যাওয়া চোখ দিয়ে একবার তেকে পর্যবেক্ষণ করে নেয়। তের এবার আত্মা শুকিয়ে গেল। হুইজ শি জেহব? জাংকুক, সিরিয়াসলি ইউ ডোন্ট নো হার? জাংকুক তার আলিশান সোফার উপর বসতে বসতে বলল, নো, I don't know her, but she said that you are her step brother. Step brother? Sorry, I have no step sister. Who is this girl then? I'm Kim Taehyung, Jungkook brother. Don't you really know me? I'm Tae. Tae নামটা যেন কোথায় শুনেছি মনে হচ্ছে। কোথায় যেন শুনেছি। ও হ্যাঁ তে, তুই না একজনের বাসায় কাজ করতিস, আর সেই বাসায় একটা ছেলে ছিল যার সব কাজ করে দিতি তুই সেইটাই না? কি এই মেয়েটা কাজ করে? এই মেয়ে শোনো, তুমি জাংকুকের কোনো বোন টোন হতে পারো না, তুমি যাও তো যাও। জাংকুকের বোন থাকলে জাংকুক আমাদের অবশ্যই বলতো। যাও যাও, তুমি বের হও এখান থেকে। যে হোক এর হাতটা ধরে ফ্ল্যাটের বাইরে দিয়ে আসছিল, তখনই জাংকুক গর্জন দিয়ে ওঠে, যে হোক ডোন্ট টাচ হার। যে হোক জাংকুকের রক্তচক্ষু নিয়ে তাকাতে দেখে এর হাতটা ছেড়ে দেয়। তুই উপরে যাবি, উপরে যে সিঁড়ির ডান পাশে যে রুমটা আছে ওটা তোর, দ্রুত রুমে যা। তে চলে যাওয়ার পর যে হোক জাংকুকের পাশে যেয়ে বসে। জাংকুক, কি এই মেয়েটা? হ্যাঁ। জাংকুক কিছুক্ষণ নিস্তব্ধ থাকে। হৃদয় হরণী? লাইক সিরিয়াসলি এইটা তোর হৃদয় হরণী? তোর হৃদয় হরণী আসবে আমাদেরকে বলি না তো, এমনি বলি নাই। দেন যে হোক তাদের গ্রুপের সবাইকে জাংকুকের ফ্ল্যাটে আসতে বলে। গরুর বাচ্চা ছাগল, সবাইকে যে আমার ফ্ল্যাটে আসতে বলি, রান্না কে করবে? আমি কিন্তু রান্না করতে পারবো না। ব্রো কুল, আমি জানি তুমি রান্না করবা না, তো আমি সে কখন ডিনার অর্ডার করে দিয়েছি, এই চলে আসলো বলে। ওহ গুড। তখনই কলিং বেলটা বেজে ওঠে। যে হোক গেট খুলে দেখতে পেল ডেলিভারি ম্যান এসেছে। যে হোক ডেলিভারি ম্যানের থেকে খাবারগুলো এনে টেবিলে রাখে এবং ডেলিভারি ম্যানকে বিল পরিশোধ করে দেয়। কিছুক্ষণ পর জাংকুকের বাকি ফ্রেন্ডরা চলে আসে। জাংকুকরা 5 বেস্ট ফ্রেন্ড,
জিমিন, আয়ু, জেহোপ, লি জংসুক আর জাংকুক। জাংকুক দোস্ত, কি ব্যাপার? হ্যাঁ, তোর হৃদয় হরণী কখন আসলো? জাংকুক, আই এম সো এক্সাইটেড টু ওয়াচ ইওর হৃদয় হরণী। গাইস, তোরা জানিস জাংকুকের হৃদয় হরণীর নাম কি? কি? কিম তেইয়াং, ডাকনাম তে। ওয়াও, অনেক সুন্দর তো নামটা। সুন্দর, আর যাই হোক নামটা তোর মতো না, না হলে সাক্ষাৎ শাকচুনি লাগতো। যে হোক ভাই, তোরা আরেকটা জিনিস কি জানিস? জাংকুক থেকে বাইরে দাঁড় করে রেখেছিল। ভাবা যায়? এটা তোর পুরোনো দিনের অভ্যাস, কখনো গেট খুলেই না, এর জন্য তোর বাসায় পাসওয়ার্ড হ্যাক করতে হয়। আমি যদি জানতাম যে বাইরে আমার হৃদয় হয়নি দাঁড়িয়ে আছে, তাহলে কি আমি ভিতরে বসে থাকতে পারতাম? সবাই ও বলেও চিল্লে ওঠে। এই আস্তে, তুই ঘুমাচ্ছে। ওয়েট এ মিনিট, তুই তো উপরে যাসনি, তাহলে তুই কিভাবে জানলি যে তুই ঘুমাচ্ছে? আসলে ওর রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগানো আছে। সবাই আবারও ও বলতে গিয়ে থেমে গেল। তারপর সবাই অনেকক্ষণ ধরে আড্ডা দেয়। হঠাৎ তে ঘুমো ঘুমো চোখে নিচে নেমে আসলো। সবাই তেকে দেখে চুপ হয়ে তের দিকে হা করে তাকিয়ে থাকলো। সবাই এবার একসাথে মাশাআল্লাহ বলে উঠলো। তে থতমত খেয়ে সবার দিকে তাকাতে গিয়ে গলায় পানি আটকে যায়। তে কাশতে শুরু করে। সাথে সাথে জাংকুক তের মাথায় হাত দিয়ে হালকা করে বাড়ি দিতে থাকে। তে একটু ঠিক হলে জাংকুক তেকে সবার সামনে নিয়ে এসে জাংকুক তার নিজের পাশে তেকে বসায়। সবাই তের অনেক প্রশংসা করে। তারা সবাই মিলে ডিনারটা করে নেয়। গাইস, এখানে কিন্তু তে জানতো না যে জাংকুক তাকে এতটা ভালোবাসে। দেন তে জাংকুককে বলে উপরে চলে যায়। দেন কিছুক্ষণ পর জাংকুক তার ফোনটা ওপেন করে একটা জিনিস দেখতে পায়। সাথে সাথে জেহোবের বাচ্চা বলে জেহোবের পিছন পিছন দৌড়াতে থাকে। জেহোবের বাচ্চা, তোরে যদি আজকে আমি হাতের কাছে পাই, তাহলে তোর অবস্থা আজকে শেষ। তুই আমার অ্যাকাউন্ট থেকে খাবারের বিল পে করছস, শয়তান! তোরা আমার সব পাসওয়ার্ড হ্যাক করে নিছিস, কবে দিন আমাকেও হ্যাক করে নিবি। জেহোব কিছুক্ষণ জাংকুকের ফ্ল্যাটের মধ্যে দৌড়াদৌড়ি করে বলে, গাইস, তোদের সাথে আমি কালকে দেখা করব, বাই বলে জেহোব গেট দিয়ে ফ্ল্যাট থেকে দৌড়ে বের হয়ে যায়। সবাই জাংকুকের মেজাজ গরম দেখে আস্তে করে বাসা থেকে বের হয়ে যায়। এদিকে তে রুমে এসে তার শরীরটা একটু ভালো লাগতেছিল না, তাই সে ভাবলো শাওয়ার নিলে বোধহয় একটু ঠিক হবে। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে একদম অবাক হয়ে যায়। ওয়াশরুমটা অনেক সুন্দর আর অনেক বড়। সে যেসব প্রোডাক্ট ইউজ করে এখানে সেগুলোই রাখা। আমি যে এসব প্রোডাক্ট ইউজ করি সেটা জাংকুক ভাই কেমনে জানলো? এত সব কনফিউশন নিয়ে যখন শাওয়ার অন করলো, দেখলো পানি নেই। বাহ বাহ, ফ্যান্টাস্টিক! এত সব প্রোডাক্ট এনে এখানে সাজিয়ে রেখেছে, আর দেখো শাওয়ারে পানিই নেই। দেখতে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। অন্য ওয়াশরুমে পানি আছে কিনা চেক করতে দেখে পানি আছে, তাই ওই ওয়াশরুমে শাওয়ার নেওয়ার জন্য ঢুকে পড়ে। শাওয়ার নেওয়া শেষে তে একটা টাওয়েল পরে বের হয়। এর এই একটা অভ্যাস, শাওয়ার শেষে টাওয়েল পরে বের হওয়া। বাইরে বের হয়ে সোজা তে তার রুমে চলে যায়। তে তো এখানে আরেক দফা অবাক হয়। অবাক হলেও সে সময় পাত্তা না দিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাতে থাকে আর গুনগুন করে গান গাচ্ছিল। তার সাথে তালে তালে ডান্সও করছিল। হঠাৎ পিছন ঘুরে দেখে জাংকুক পিছন থেকে তার দিকে তাকিয়ে আছে। তে দেখতে পেল জাংকুকের চোখে কেমন যেন এক নেশা লেগে আছে। জাংকুক তের দিকে এগোতে থাকে। ভাইয়া, তুমি আগাচ্ছ না আমার দিকে? তুমি আমার রুম থেকে যাও, আমি কিন্তু তাও পড়ে আছি। এর ভাইয়া ডাক শুনে জাংকুকের মাথা গরম হয়ে গেল। সাথে সাথে একে দেওয়ালের সাথে পিন করে ধরে। কে তোর ভাইয়া? হ্যাঁ বল আমারে, আমি তোর কোন জন্য ভাইয়া লাগি? কেন, তুমি তো আমার ভাইয়াই লাগো। এর সাথে কথা বলতে বলতে জাংকুকের চোখ যায় এর বুকের দিকে। এমনিতেই শর্ট একটা টাওয়েল পরেছিল, এর জন্য এর বুকের উপরের অংশটা কিছুটা দেখা যাচ্ছিল। জাংকুক সেদিকে এক ধ্যানে তাকিয়েছিল, আর এদিকে তে জাংকুককে আস্ক করতেই থাকে, জাংকুক ভাইয়া, তোমাকে কেন আমি ভাইয়া লাগবো না? এর তো মনেই নেই যে সে এখন টাওয়েল পরে আছে। এবার জাংকুক চিল্লিয়ে ওঠে তের কথায়, স্টপ! সাথে সাথে তে চুপ হয়ে যায়। তোকে আমি বলেছি না যে আমি তোর ভাই হই না, মানে আমি তোর ভাই হই না, ব্যাস। নেক্সট টাইম থেকে আমাকে ভাই ডাকলে তোর খবর আছে। তে বলেই জাংকুক চলে যেতে নিলে তে পিছন থেকে বলে ওঠে, তাহলে তোমাকে কি বলে ডাকবো ভাইয়া? জাস্ট জাংকুক।
বলে চলে যেতে নিলে আবার থামে। আর তোর যদি কোনো নামে ডাকতে ইচ্ছে করে সেটা আমি ডাকতে পারিস, অ্যাজ ইউর উইশ। তাও ভাইয়া ডাকিস না প্লিজ। কিন্তু ভাই আম্মু যে বলেছিল যে তোমাকে ভাইয়া ডাকার জন্য। তোর আম্মুর গুষ্টি গেলাই আমি। বলেই জাঙ্কুক সেখান থেকে চলে গেল। জাঙ্কুক রুমে যেও শান্ত হতে পারে না। জাঙ্কুকের আবার একটা অভ্যাস আছে, জাঙ্কুকের রাগ উঠলে জাঙ্কুক শাওয়ার নিয়ে আসে। এতে জাঙ্কুকের রাগটা বেশ খানিক কমে আসে। এটা ভেবে জাঙ্কুক সোজা শাওয়ার নিতে চলে যায়। ওয়াশরুমে যে শাওয়ার নিতে নিতে দেখে তে ভুলে তার ব্রা জাঙ্কুকের ওয়াশরুমে রেখে চলে গেছে। সাথে সাথে জাঙ্কুক শাওয়ার অফ করে দেয় এবং তে ব্রাটা হাতে নেয়। দেন সেটার সাইজ দেখে সেটার ঘ্রাণ নিতে থাকে। ঘ্রাণ নিতে গিয়ে জাঙ্কুক হর্নি হয়ে যায়। দেন ওয়াশরুম থেকে বের হয়ে তের ব্রাটা আলমারিতে রেখে লক করে সোজা তের রুমে চলে যায়। যে দেখে তে তার চুল ঠিক করছে আয়নার সামনে দাঁড়িয়ে। জাঙ্কুক যে তের কাঁধে মুখ ডুবে দেয়। তে আয়নার মাধ্যমে জাঙ্কুককে দেখে। এর শরীর সাথে সাথে শিউরে ওঠে। জাঙ্কুক একটা টাওয়াল পরে আছে, পুরো শরীর ভেজা, চুলগুলো কপালে লেপটে আছে। দেখে মনে হচ্ছে জাঙ্কুক শাওয়ার নিচ্ছে ঠিকই, কিন্তু শরীর মুছেনি। এদিকে তো জাঙ্কুকের আবার জিম করা বডি, আবার সিক্স প্যাকও আছে। জাঙ্কুকের হাত এর নরম পেটে বিচরণ করছে। জাঙ্কুক এবার তেকে লিকটিস করতে থাকে। জাঙ্কুকের এমন ছোঁয়াতে এও হট ফিল করে। তেকে জাঙ্কুক এবার তার নিজের দিকে ঘোরায় এবং দেওয়ালের সাথে পিন করে ধরে। এবার জাঙ্কুকের অ্যাবসের দিকে তাকিয়ে থাকে। এখন তার নিজের সেন্সে নাই, তাই সে কি করছে না করছে সে কিছুই ঠিক পাচ্ছে না। জাঙ্কুক এবার সোজা একে লিপকিস করতে থাকে। এও এটা খুব ভালোভাবে ফিল করতেছিল। জাঙ্কুক এবার পরবর্তী স্টেপে যায়। জাঙ্কুক থেকে বেরিয়ে নিয়ে যায়। জাঙ্কুক থেকে আনড্রেস করতে যাবে, ঠিক এমন সময় কয়েক বেলটা বেজে ওঠে। এও তার হুঁশে আসে। তে অবাক হয়ে বসে পড়ে। সে এখন তেও তার সেন্সে আসে। তে অবাক হয়ে বসে পড়ে। তেও তার সেন্সে আসে। তে অবাক হয়ে বসে থাকে যে সে এতক্ষণ কি করছিল। তে তার সেন্সে চলে আসাতে জাঙ্কুকের মেজাজ অতিমাত্রায় গরম হয়ে যায়। তার এই সুন্দর মুহূর্তটা কি নষ্ট করলো, তার মুখটা অবশ্যই একবার দেখা দরকার। এমনিতে তো জাঙ্কুক কোনোদিন কেউ আসলে দরজা খোলে না। জাঙ্কুক যে ডোর ওপেন করতে দেখে জিহুপ এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার জিহুপ? আসুন ভেতরে আসুন। জিহুপ তো 460 ভোল্টের শক খাই জাঙ্কুকের ব্যবহারে। আরে আসুন আসুন আসুন, কতদিন পর আমাদের বাসায় আসলেন। আপনাকে তো অতিথি আপ্যায়ন করতে হবে তাই না? জিহুপ বুঝতে পারছে না যে জাঙ্কুক কোন বিষয়ে তার সাথে এমন বিহেভ করতেছে। একটু আগে জাঙ্কুকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছে এর জন্য। আসলে জিহুপ চলে যাওয়ার পর জাঙ্কুক তার বাসার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছে। এর জন্যই আর কি জিহুপকে বাধ্য হয়ে কলিং বেল বাজাতে হয়। আর জিহুপ আসছিল জাঙ্কুকের একটা কাজের জন্য। তোমাদের একটা কথা বলে রাখি যে জিহুপ জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড হলেও জিহুপ জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অনেক বড় বিজনেসম্যান। তার বিজনেসের জন্য সে জিহুপকে সবথেকে বেটার মনে করেছে। এর জন্য জিহুপকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। আধা ঘন্টা পর ইউন হোম জিমিনকে কল দিয়েছে। জিমিন তুই কই? দ্রুত হসপিটালে আয়, জিহুপের অবস্থা অনেক খারাপ। কি কি বলিস? কিভাবে? তুই হসপিটালে আয়, তারপর বলছি। ওকে দাঁড়া, আমি আয়োকে জানিয়ে দিই। আমি অলরেডি আয়োকে জানিয়ে দিয়েছি, তুই চলে আয় জলদি। ও ওকে ওকে। দিন সবাই জিহুপকে দেখতে যায়। সবাই যে দেখে জিহুপের কেবিনে জাঙ্কুক বসে আছে আর জিহুপ ভয়ে ভয়ে শুয়ে আছে। জিহুপের নাক, মুখ, হাত, পা সবকিছুই ব্যান্ডেজ করা। জিহুপের এই করুণ অবস্থায় তার বন্ধুদের কাছে পেয়ে সাথে সাথে কান্না করে দেয়। জিহুপের কান্না দেখে সবাই হেসে ফেলে, কিন্তু জিমিন আর আয়ু কনফিউশনে আছে যে জিহুপের হয়েছে নাকি। আল্লাহ আমাদের কি বলবি যে জিহুপের কি হয়েছে? আরে ভাই, হয়েছেটা কি? জাঙ্কুক তার হৃদয় হরণের সাথে একটু ক্লোজ হয়েছিল। ঠিক তখনই আমাদের মিস্টার জিহুপ যে আমাদের জিউন জাঙ্কুকের বাসায় কলিং বেলটা বাজিয়েছিল, তার জন্য তাদের রোম্যান্সে একটু প্রবলেম হয়েছে। বাকিটা ইতিহাস, বুঝে নাও তোমরা। এটা শুনে জিমিন আর আয়ুর হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। ওকে জান পাখিরা, আজকে এই পর্যন্তই। স্টোরিটা কেমন হচ্ছে সবাই জানাবা প্লিজ, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবা।